পাকিস্তান না আরব আমিরাত কারা সুপার 4 খেলবে সেই ফয়সালা হবে আজকের ম্যাচটাতে এবং এই ম্যাচটা দুবাইয়ে হবে রাত 8:30টায় শুরু হবে। আপনারা টি স্পোর্টসের পর্দায় সরাসরি ম্যাচটা উপভোগ করতে পারবেন। হোম টিম ইউএইর পক্ষে পাকিস্তানকে চ্যালেঞ্জ জানানো আসলে কতটা সম্ভব বলে মনে করেন? ইটস বিকজ দুটা দলই ওমানের সাথে কনভিন্সিং উইন পেয়েছে, দুটা দলই ভারতের কাছে বাজেভাবে হেরেছে। তবে টুর্নামেন্ট শুরুর আগে আপনি যদি জিজ্ঞেস করতেন পাকিস্তানকে সবাই অনেকখানি এগিয়ে রাখতো, এখনও হয়তো আপনি এগিয়ে রাখবেন, কারণ পাকিস্তান 3বার খেলেছে এই দলটার এগেনস্টে, 3বারই জিতেছে। রিসেন্ট ট্রাই নেশন সিরিজেও শারজাতে পাকিস্তানের সাথে আরব আমিরাত পেরে ওঠেনি। এখন আসলে আরব আমিরাতের সামনে এটা একটা বড় সুযোগ কিনা যে আমি একটা ম্যাচ যদি পাকিস্তানকে হারাতে পারি, আই ক্যান গো থ্রু। আমার হোম গ্রাউন্ডে খেলা, মাঠটা আমাদের পরিচিত, দর্শক সমর্থন আমাদের পরিচিত, ওই ইন্সপিরেশনটা তাদের কতটুকু কাজে লাগবে বলে মনে করেন? বেশ অনেকখানি, কারণ দেখেন একদম লাস্ট ম্যাচটা আরব আমিরাত জিতেছে, ওমানকে হারিয়েছে তারা, আর একদম লাস্ট ম্যাচটা পাকিস্তান হেরেছে এবং খুব বাজেভাবে হেরেছে ভারতের কাছে। শুধুমাত্র সেই হার সমীকরণেই না, মানে তাদের মেন্টালি খুব বাজেভাবে আসলে ব্যাকফুটে ঠেলে দিয়েছে। ওভারঅল যেটা বোঝা যাচ্ছে, মানে দল নিজেদের দেশ, নিজেদের অ্যানালিস্ট সবার থেকে যেমন প্রচুর সমালোচনার শিকার হচ্ছে সব জায়গা থেকেই, আর একটা তো মানে অবস্থা ছিল যে তারা খেলবে কি খেলবে না তাদের মধ্যে থেকে, সেই হ্যান্ডশেক কাণ্ড নিয়ে ইন্ডিয়ার সাথে, সেটা নিয়েও তারা আসলে মানে অনেক জলঘোলা হয়েছে। বাট পাকিস্তান আর আরব আমিরাত, ওই যে আপনি খাতা কলম খুলে বসলে পাকিস্তান এগিয়ে থাকছে, আরব আমিরাত পিছিয়ে থাকছে। কিন্তু দেখেন ট্রাই নেশন সিরিজেও কিন্তু আরব আমিরাত প্রায় দুটো ম্যাচে খুব ক্লোজ কল ছিল তাদের, মানে দুটা ম্যাচে এমন সময় ছিল যখন আরব আমিরাতের কাছে আপার হ্যান্ড ছিল, তবে সেটা তারা ক্যাপিটালাইজ করতে পারেনি এবং সেটা কাজে লাগাতে পারেনি ডিউ টু দেয়ার ইনএক্সপিরিয়েন্স। এক্স্যাক্টলি, এই এক্সপিরিয়েন্সের ঘাটতিটা তাদেরকে পিছিয়ে নিয়ে গেছে। সো সেইটা এখন দেখেন লাস্ট ওমান ম্যাচেও কিন্তু বেশ আমরা মোহাম্মদ ওয়াসিম থেকে শুরু করে শারাফ অনেকদের ভালো ব্যাটিং দেখেছি, 172 তারা বোর্ডে তুলেছিল। আর পাকিস্তানের যে অবস্থা, বা পাকিস্তান সবসময় আমরা বলি আনপ্রেডিক্টেবল টিম, তো এখন হতেও পারে মানে এই ম্যাচে যদি ইউএই যেতে তাহলে মনে করেন যে আমার মনে হয় না এটা আসলে আপসেট হিসেবে গণ্য করা উচিত, কারণ পাকিস্তান যে অবস্থায় আছে ইউএই ক্যান ডু দিস এনিথিং অফকোর্স। এবং ইউএর সবকিছু নির্ভর করছে তাদের ক্যাপ্টেন মোহাম্মদ ওয়াসিমের উপর, যার 3টা টি20 ক্যারিয়ারে 3000-এর ওপর রান আছে, হাই স্ট্রাইক রেটে ব্যাটিং করতে পারেন। আলিশান শারাফু, তার উপরও স্পটলাইট থাকবে। এছাড়া জুনায়েদ সিদ্দিকী শেষ দিকে পেস ডিপার্টমেন্টটা সামনে নিতে পারেন, রোহিত আছেন তাদের কাছে। তো সব মিলিয়ে তাদের টপ অর্ডার ব্যাটিংটা হেভি, পেস ডিপার্টমেন্টটা শক্তিশালী, তবে স্পিন ডিপার্টমেন্টে তাদের ঘাটতি আছে। এবং রিসেন্টলি তারা যে আইএল টি20 খেলে বা আইএল টি10 খেলে এবং হাই ক্লাস প্লেয়ারদের সাথে খেলে, প্রতিটা দলে দেখা যায় 2জন করে লোকাল প্লেয়ার থাকতে হয়, সেই জিনিসটা তাদের ক্রিকেটে কিন্তু বিশাল একটা ইমপ্রুভমেন্ট নিয়ে এসেছে। এখন সেটা ক্যাপিটালাইজ করার জন্য আজকের দিনটাই গুরুত্বপূর্ণ। এখন দিন শেষে একটা বিষয় খুব ইম্পর্টেন্ট যে পাকিস্তান কি করে। পাকিস্তান কিন্তু জানিয়েছে যে পাইক্রফট যদি ম্যাচ রেফারি থাকেন তারা এই ম্যাচ খেলবেন না। পাইক্রফটই ম্যাচ রেফারি, আইসিসি জানায়নি যে পাইক্রফটকে বাদ দেওয়া হয়েছে। এখন তারা মাঠে যদি না আসে, না খেলে, সেটা কিন্তু একটা বড় খবরের জন্ম দেবে। পাকিস্তানের উচিত আসলে যেভাবে লাস্ট ম্যাচে তারা হেরেছে ইউএইর সাথে একদম মানে সবার মুখ বন্ধ করে দেয় একটা সিচুয়েশনে জিতে, তারপর সুপার 4-এ গিয়ে আরো খেলা দেখানোর। পাকিস্তান আসলে এখন এটা করা উচিত, মাঠের বাইরের এসব মানে ঝামেলা না করে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.